গ্ল্যাম বাই সুস্মিতা আগামী কয়েক মাসে মোটামুটি প্রায় 50-60 রকমের শাড়ি তো পরাতে জানতেই পারবে। তার কৃতিত্ব এই মেয়েটা। হ্যাঁ, ও কোনো দিন আমার কাছে নর্মালভাবে শাড়ি পরে না। ওর শাড়ি নিয়ে প্রচুর ফ্যাসিনেশন আছে এবং ও একটু সবসময় হাটকে পছন্দ করে সাজতে। তো ওর থেকেই আমার নতুন নতুন শাড়ি পরানো শেখা। কেন তুই কি চালাবি? আমি সার্ভিসেস শুনতে শুনতে মেকআপ কথা বলে বারো করবো। এইসব ক্যামেরা আমি ছবি তুলবো না, মিরর ইমেজ হয়ে যায়, খুব বাজে লাগে আমাকে দেখতে। আমি কিন্তু তুলবো না বলে দেখে আমি তুলতে পারছি তো। তুই এটা বলবি না যে ম্যাডাম আপকো कैसा मेकअप चाहिए, খুব তো বলিস সবাইকে, আমাকে বলবি না ম্যাডাম আপকো कैसा मेकअप चाहिए? कैसा मेकअप चाहिए? আমার হচ্ছে ঠিক তোর উপর এন্টায়ারলি। শি ইজ স্পেশাল টু মি। ও আমার ছোট্টবেলার বুনু, আমার পাড়ারই বুনু। যখন ওর ফাংশন থাকতো বা কোথাও যাওয়ার থাকতো, সেই ছোটোর থেকে আমার কাছে চলে আসতো, দিদি আমাকে সাজায় দে, এই করে দে, ওই করে দে। তো যাই হোক, আমার মেকআপ প্রফেশনে আসা ওর উপরেই ট্রাই করে, ঠিক আছে। আমার প্রচুর বান্ধবীকে আমি গিনিপিগ বানিয়েছি, তো তার মধ্যে এই বুনুটাও একটা। তো স্বাভাবিকভাবেই ওদের আবদার তো আমাকে মেটাতে হবেই। তো অনেক নখরা সহ্য করতে হয়। ওকে যদি কেউ সাজিয়ে থাকো তাহলে বুঝবে ওর এত নখরা। যাই হোক, ওকে সাজাতে, এবং আমি কেন, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বাড়ির সবাই ও আসলে সবাই খুব মজা করে, কারণ ও অনেক মজার মজার কথা বলে এবং আমি খুব এনজয় করি হাসতে হাসতে ওকে বকা দিতে দিতে সাজাই। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।